হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আমরা অনেকেই কিন্তু কম বাজেটে ভালো একটা ফোন খুঁজে থাকি। টেকনো কোম্পানি কিন্তু সম্প্রতি একটা সেরকম ফোন লঞ্চ করেছে, টেকনো স্পার্ক 8C। বর্তমান এই ফোনটি কিন্তু কম বাজেটে সেরা একটি ফোন। আজ আমরা টেকনো স্পার্ক 8C ফোনটির ফুল রিভিউ করার চেষ্টা করব, জানানোর চেষ্টা করব এই ফোনটিতে কি কি থাকছে এবং এই ফোনটির বাংলাদেশ প্রাইস কত। তো চলুন ভিউয়ার্স, মূল ভিডিওতে জাম্প করা যাক। তার আগে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। হ্যালো এভরিওয়ান, আমি লিমন হোসেন আছি আপনাদের সাথেই। টেকনো স্পার্ক 8C ফোনটিতে ফ্রন্টে ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস, ব্যাকে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক এবং সাইডে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক ফ্রেম। তবে ফোনটিতে ইউজ করা হয়েছে আল্ট্রা প্রিমিয়াম এয়ারক্রেট গ্রেডেড পলিকার্বনেট, যে কারণে এই ফোনটি কিন্তু হাত থেকে পড়ে গেলে বা যে কোনো ধরনের স্কেচ পড়ার সম্ভাবনা খুবই কম থাকবে। এবং এই ফোনটি কিন্তু 10,000 বার ড্রপ টেস্ট করানো হয়েছে, যে কারণে আপনার হাত থেকে যদি ভুলবশত এই ফোনটি পড়ে যায় বা যে কোনো জায়গা থেকে ফোনটি পড়ে যায়, তাহলে ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। ফোনটিতে ইউজ করা হয়েছে 6.6 ইঞ্চির IPS LCD ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন এবং 16 মিলিয়ন কালার টাইপ ভি নচ ডিসপ্লের এই ফোনটিতে কিন্তু 720x1612 পিক্সেলের রেশিও পাওয়া যাবে। 267টি PPI ডেনসিটি থাকবে এবং এই ফোনটির অ্যাকসেপ্ট রেশিও হবে কিন্তু 20:9 এবং এই ফোনটির ডিসপ্লেতে থাকবে কিন্তু 90 হার্টজ রিফ্রেশ রেট। সত্যি বলতে আমি এই বাজেটের কোনো ফোনেই 90 হার্টজ রিফ্রেশ রেট দেখিনি। ফোনটির রিয়ারে ইউজ করা হয়েছে কিন্তু ডুয়েল ক্যামেরা, 13 মেগাপিক্সেলের AI ডুয়েল ক্যামেরা, যার এপারচার থাকবে 1.8 এবং AI লেন্স, সাথে থাকছে কিন্তু ডুয়েল LED ফ্ল্যাশ। ফ্রন্টে ইউজ করা হয়েছে কিন্তু 8 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা, যার এপারচার থাকবে 2.0। এই ফোনটি কিন্তু বাংলাদেশে রিলিজ হয়েছে 3GB র্যাম এবং 64GB রোম। তবে 3GB র্যামকে আপনি বাড়িয়ে 6GB র্যাম করতে পারবেন, কারণ এই ফোনটিতে কিন্তু এক্সট্রা আরো 3GB ভার্চুয়াল র্যাম ইউজ করা হয়েছে, যেটা আপনি চাইলে কিন্তু ইউজ করতে পারবেন। তবে 64GB র্যামের সাথে সাথে কিন্তু আপনি চাইলে আরো এক্সটার্নাল 256GB একটি এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। ফোনটি পরিচালিত হবে Android 11 Go এডিশন দ্বারা এবং এই ফোনটির চিপসেট হিসেবে থাকবে ইউনিসক T606। ফোনটির ব্যাটারিতে থাকছে লিথিয়াম পলিমার 5000 mAh একটি নন রিমুভেবল ব্যাটারি এবং এই ফোনটি চার্জ দেওয়ার জন্য থাকবে 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যে চার্জার দিয়ে আপনি যদি ফুল চার্জ দিতে চান তাহলে প্রায় 2 ঘন্টার মতো সময় লেগে যাবে আপনার। চার্জ দিতে একটু বেশি সময় লাগলো, এই ফোনটি কিন্তু আপনাকে বেশ ভালো চার্জিং সাপোর্ট দিবে। এই ফোনটি স্ট্যান্ড বাই মোডে কিন্তু আপনি 46 দিন পর্যন্ত রাখতে পারবেন। ফোন কলে আপনি 54 ঘন্টা ব্যবহার করতে পারবেন এবং গেম খেলার জন্য আপনি 12 ঘন্টা 19 মিনিট ইউজ করতে পারবেন এবং একটানা মুভি দেখার জন্য আপনি 22 ঘন্টা 45 মিনিট ব্যবহার করতে পারবেন। হেডফোন দিয়ে যদি আপনি এই ফোনটির গান শোনেন তাহলে আপনি 136 ঘন্টা গান শুনতে পারবেন। বুঝতেই পারছেন এই ফোনটির স্ট্রং ব্যাটারি আপনাকে কতটুকু সাপোর্ট দিবে। এই ফোনটির কিন্তু বর্তমান বাংলাদেশ প্রাইস রয়েছে 11,990 টাকা, অর্থাৎ আপনি 12,000 টাকার মধ্যে কিন্তু এই ফোনটি পেয়ে যাচ্ছেন। হ্যালো এভরিওয়ান, এই ফোনটা আপনাদের কাছে কতটুকু গ্রহণযোগ্য হবে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম।